আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা এবছরে ফোর্থ সেম দেবে তাদের মাইনর ইতিহাসটা শাসন করে দিলাম। এর আমি মেজরের সমস্ত পেপার শাসন আপলোড করেছি। আজকে যেটা দিলাম সেটা হচ্ছে ইতিহাসের মাইনর। তোমরা জানো তোমাদের এখানে সুলতানি যুগ আছে, ইতিহাসের মাইনর বিষয়টা হচ্ছে সুলতানি যুগ। এই সুলতানি যুগের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের আমি এখনই অ্যাডভান্স হাতের মুঠে দিয়ে দিলাম। এই প্রশ্নগুলো তোমরা করে যাও, শেষে পরীক্ষার 1 মাস আগে আমি তোমাদের এর উপরে লাস্ট মিনিট সাজেশন দেবো। পরীক্ষা থাকে 10টা, লিখতে হয় 6টা। আমি 10টা প্রশ্নের মধ্যেই স্টার মার্কস করবো, অর্থাৎ 8টা কি 10টা আমি স্টার মার্কস দেবো, তার মধ্যে কমন পেয়ে যাবে। আজকে যেগুলো দিচ্ছি সেগুলো তোমাদের এখনই প্রস্তুতির জন্য, অর্থাৎ 2026-এ যে পরীক্ষার প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো এই মধ্যে থেকেই থাকবে। তাই তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে এখন থেকেই প্রস্তুত রাখো। আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদেরকে দেখবে এভাবে আমি সমস্ত ব্যাপারে সাজেশন আপলোড করে থাকি, যার সাহায্যে তোমাদের হাতের মুঠে পেয়ে যাও সাজেশনগুলো। দেখো সুলতানি যুগ থেকে আমি কি প্রশ্ন দিয়েছি। প্রথমে দিয়েছি সেটা হচ্ছে গিয়ে কুতুবউদ্দিন আইবকের কৃতিত্ব লেখো। অর্থাৎ কি দিলাম, প্রথম প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কুতুবউদ্দিন আইবকের কৃতিত্ব লেখো। এরপরে যেটা দেখবে সেটা হচ্ছে দিল্লির সুলতানি শাসনে ইতিহাসে সুলতানা রাজিয়ার কৃতিত্ব লেখো। কি দিয়েছি, দিল্লির সুলতানি শাসনের ইতিহাসে সুলতানা রাজিয়ার কৃতিত্ব। দেখো নেক্সট প্রশ্ন কি দেখবে, গিয়াসউদ্দিন বলবানের শাসনকালে দিল্লির সুলতানি কি কি সমস্যার সম্মুখীন হয়েছিল তা লেখো। কি দিয়েছি, দিল্লি সুলতানি শাসনে বলবান কিভাবে সমস্যার সম্মুখীন হয়েছিল তা লেখো। এই প্রশ্নের সাথে কিন্তু তোমরা যেটা ভালো পয়েন্ট হিসেবে মনে রাখবে সেটা হচ্ছে গিয়ে তিনি অর্থাৎ গিয়াসউদ্দিন বলবান মঙ্গল আক্রমণে কিভাবে প্রতিরোধে সক্ষম হয়েছিল, একই উত্তর হবে কিন্তু। ঠিক আছে, তোমাদের পয়েন্টটা একটু ধরিয়ে দিলাম যে এই পয়েন্টটা দিয়েও কিন্তু একটা প্রশ্ন হতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন দিয়েছি তরাইনের দ্বিতীয় যুদ্ধের কারণ ও ফলাফল লেখো বা গুরুত্ব। কি দিলাম, তরাইনের দ্বিতীয় যুদ্ধের কারণ ও গুরুত্ব লেখো। দেখো পরের প্রশ্ন কি দেখবে, পরের প্রশ্ন দেখবে সেটা হচ্ছে আলাউদ্দিন খলজির বাজারদার নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। কি দিলাম, আলাউদ্দিন খলজির বাজারদার নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এর সাথে যে দেখবে সেটা হচ্ছে আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য নীতি। কি দেখবে, আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য নীতি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, খলজি বিপ্লবের গুরুত্ব লেখো। কি দিয়েছি, খলজি বিপ্লবের গুরুত্ব। এরপর দেখো পরের অধ্যায় থেকে যেটা দেখবে সেটা হচ্ছে গিয়ে দিয়েছি মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা কতটা যুক্তিযুক্ত। অর্থাৎ মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয় কেন তা আলোচনা করো। এর সাথে দেখবে যেটা সেটা হচ্ছে আধুনিক কালে ঐতিহাসিকরা কিভাবে মোহাম্মদ বিন তুগলককে বিশ্লেষণ করেছেন। কি দিলাম, আধুনিক কালে ঐতিহাসিকরা কিভাবে মোহাম্মদ বিন তুগলককে বিশ্লেষণ করেছেন তা লেখো। এবার দেখো এই পাগলা রাজা বলা হয় কেন, এইখান থেকেই কিন্তু তোমাদের ঘুরিয়ে প্রশ্ন একটা আসতে পারে, সেটা হচ্ছে নোট করে নাও ভালো করে। প্রশ্নটা হচ্ছে গিয়ে মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর ও মুদ্রা পরিচালনের যুক্তি দাও এবং এগুলি ব্যর্থ হয়েছিল কারণ। তাহলে হচ্ছে পাগলা রাজা বলা হয় কেন, তার ভেতরেই কিন্তু এই দুটো পয়েন্ট রয়েছে, তার রাজধানী স্থানান্তর এবং মুদ্রা পরিচালন। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে কিন্তু। পরের প্রশ্ন, দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ লেখো। কি দিলাম, দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। এর সাথে যেটা দেখতে পারে সেটা হচ্ছে গিয়ে সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী ছিল। তারপরে আছে দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনের কারণটা তো দেখলেই, এই কারণের মধ্যেই কিন্তু একটা পয়েন্ট যে ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী ছিল, এটা দিয়ে কিন্তু আলাদা 5 নম্বর প্রশ্ন হতে পারে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি দিয়েছি। পরের প্রশ্ন, সুলতানি আমলে নগরায়ণ প্রক্রিয়ায় সুলতানদের ভূমিকা। কি দিলাম, সুলতানি আমলে নগরায়ণ প্রক্রিয়ায় সুলতানদের ভূমিকা কি ছিল তা লেখো। ঠিক আছে, পরের প্রশ্ন, দিল্লি সুলতানি আমলে শাসন ব্যবস্থায় সম্পর্কে আলোচনা করো। দিলাম, দিল্লির সুলতানি শাসনের ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো বা দিল্লি সুলতানি আমলের শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। নেক্সট প্রশ্ন দেখবে সেটা হচ্ছে গিয়ে ইকতা ব্যবস্থা সম্পর্কে লেখো বা ইকতা ব্যবস্থা বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটা করে রাখবে। তারপরে দেখবে সুলতানি যুগে নারীর অবস্থান সম্পর্কে লেখো বা সুলতানি যুগে নারীর অবস্থান কি ছিল তা আলোচনা করো। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো কি দেখবে, ভক্তি আন্দোলনে চৈতন্যদেব, নানক এবং কবিরের ভূমিকা লেখো। কি দিলাম, ভক্তি আন্দোলনে চৈতন্যদেব, নানক এবং কবিরের ভূমিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু চৈতন্যদেব। ঠিক আছে, আর এটাই তোমাদের যদি ঘুরিয়ে আসে সেটা হচ্ছে গিয়ে ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য লেখো। কি দিল, ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য লেখো। তারপরে দেখবে মধ্যযুগে সুফি আন্দোলনের বৈশিষ্ট্য এবং গুরুত্ব লেখো। কি বলতে দিলাম, মধ্যযুগে ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য এবং গুরুত্ব লেখো বা আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখো, বলছে বিজয়নগরের অর্থনৈতিক ও সামাজিক জীবনের পরিচয় দাও। বিজয়নগরের অর্থনৈতিক ও সামাজিক জীবনের পরিচয়। এরপরে বিজয়নগরের শাসক
কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব বা অবদান লেখো। কি দিয়েছি? বিজয়নগরের শাসক কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব বা অবদান লেখো। ঠিক আছে, পরের প্রশ্ন, বাহমনি রাজ্যে মাহমুদ গাওয়ানের অবদান লেখো। বাহমনি রাজ্যে মাহমুদ গাওয়ানের অবদান বা ভূমিকা লেখো। নেক্সট প্রশ্ন, তালিকোটার যুদ্ধের কারণ লেখো। কি দিয়েছি? তালিকোটার যুদ্ধের কারণ কি তা আলোচনা করো। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, পরের অধ্যায় থেকে বাংলার হোসেন শাহী শাসনের সাংস্কৃতিক তাৎপর্য লেখো। কি দিলাম? বাংলার হোসেন শাহী শাসনের সাংস্কৃতিক তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটাই তোমাদের যদি ঘুরিয়ে দেয়, তোমাদের দিতে পারে এইভাবে যে বাংলার ইতিহাসে হোসেন শাহী শাসনকালকে কেন স্বর্ণযুগ বলা হয়। কি দিতে পারে? বাংলার ইতিহাসে হোসেন শাহের শাসনকালকে কেন স্বর্ণযুগ বলা হয় তা আলোচনা করো। তারপরে দেখো, ইলিয়াস শাহী ও হোসেন শাহীর আমলের বাংলার স্থাপত্য ও শিল্প কলার বিকাশে পরিচয় দাও। কি দেবে? ইলিয়াস শাহী ও হোসেন শাহীর আমলের বাংলা স্থাপত্য ও শিল্পকলার পরিচয় দাও। লাস্ট প্রশ্ন দেখো, হাফসি সুলতানের সংক্ষিপ্ত রাজত্বকাল সম্পর্কে আলোচনা করো। কি দেবে? হাফসি সুলতানের সংক্ষিপ্ত রাজত্বকাল সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন ইতিহাসের মাইনরের। এই কটা প্রশ্ন তোমরা ভালোভাবে করে যাও। এরপরে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন যখন দেবো পরীক্ষার 1 মাস আগে, তখন 10টা প্রশ্ন পরীক্ষা থাকে, আমি 8টা কি 10টা এক্সট্রা মার্কস দেবো, ওর মধ্যেই তোমরা কম পেয়ে যাবে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, দেখবে তোমাদের আমি প্রত্যেকটা সেমিস্টারে এভাবে সাজেশন হাতে মুঠে করে দিই। আর তোমরা চ্যানেলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের এরপরে কোনো বিষয়ের ভিডিও দরকার আছে বা কোন বিষয়ের প্রশ্নপত্র দরকার আছে কিনা। আমি সেগুলো যত সম্ভব তাড়াতাড়ি সেগুলো আপলোড করার চেষ্টা করবো। আর ভিডিওগুলো একটু বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করে দিও।